হ্যাঁ, এটা তো চাইছি যে ওরা সঠিক তদন্তটা করুক। আচ্ছা, তার কারণ এটা এভাবে অসহায় বৃদ্ধ মহিলা যে খুন হয়ে গেল, তার যদি কিনারা না হয় এখানকার এলাকাতে বাস করাই মুশকিল হয়ে যাবে। আর উনি তো বেশি দূরে যায়নি, এই তো বেশি চারিদিকে ফাঁকা জায়গা। কারা এসেছে এখন? এখন এই যে ফরেন্সিক টিম এসেছে শুনছি, এখন এরা তো দেখছে। এদের কাছে আমাদের একটাই আবেদন যে ওরা যেন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেন কিনারা করতে পারে। যিনি মারা গেছিলেন উনি কে হয় আপনার? উনি আমার মা হয়। কবে মারা গেছিলেন? উনি তো 26 তারিখে খুঁজে পাচ্ছেন না, 27 তারিখে লাশ পেয়েছে। কি চাইছেন এখন? একটাই দাবি, এর সঠিক বিচার হোক আর যারা এর সঙ্গে জড়িত তাদের আইনত শাস্তি হোক। ফরেন্সিক টিম এসে কি বললেন আপনাদের? না, ওরা আপাতত আমাদের কোথায় ছিল, কি বৃত্তান্ত, এই সমস্ত জিজ্ঞাসা করেছে। আপনার নাম? আমার নাম প্রকাশ ঘোষ। আমার শাশুড়িকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আচ্ছা, কেন বা কি এটা কিছু বুঝতে পারছেন? কেন বলতে উনি তো বয়স্ক মানুষ ছিল, এবার ওনার গয়না ঠয়না পরে থাকতো, আচ্ছা, ওই গয়নার লোভেই হয়তো কেউ ওনাকে মেরে দিল। কি গয়না ছিল? কানের ছিল, গলার ছিল, হাতের ছিল। আচ্ছা, হাতে দু গাছা করে দু হাতে 4 গাছা সোনার কলা ছিল। ওগুলো সব নিয়ে নিয়েছে তাই হ্যাঁ, তো? সব নিয়ে নিয়েছে। কান কেটে দিয়েছে, আর একটা কান অর্ধেক কেটে মানে ঝুলিয়ে রেখেছে। সব নিয়ে নিয়েছিল তাই তো? সব নিয়ে নিয়ে। কে হয় যিনি মারা গেলেন? তিনি আমার শাশুড়ি হয়, কি নাম ওনার? লক্ষ্মী ঘোষ। আপনার নাম? অপর্ণা ঘোষ। এখন কি চাইছেন? এখন আমরা সঠিক বিচার চেয়েছি। নাদনঘাট থানা এবং ফরেন্সিক টিম এসছে, কি বলবেন ওনাদের উদ্দেশ্যে? ওনাদেরকে একটাই কথা বলবো, যাতে এই মানে এর সাথে যারা অপরাধী আছে যুক্ত তাদের আমরা বিচার চাই।